নারায়ণগঞ্জের বিসিকে একটি কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ নিয়ে আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। যাচ্ছি তার কাছে। আরিফ, দগ্ধ শ্রমিকদের সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমরা এখানকার যে আবাসিক সার্জন রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এখন পর্যন্ত তাদের যে চিকিৎসা সেই চিকিৎসাটি চলছে, তবে তিনি বলছেন যে তাদের অবস্থা গুরুতর। তবে এখন পর্যন্ত আসলে কি পরিমাণ তারা দগ্ধ হয়েছে সেই সম্পর্কে আমাদেরকে তিনি এখন পর্যন্ত নিশ্চিত করেননি। তবে এতটুকু বলেছেন যে তাদের অবস্থা গুরুতর এবং ঘটনাটি ঘটেছে মূলত নারায়ণগঞ্জের বিসিকে এমএস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামে একটি কারখানায়। এবং সেই কারখানায় যখন ঘটনাটি ঘটে তখন সকাল 8টার দিকে মূলত এই ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পেরেছি। এবং যারা দগ্ধ হয়েছেন তারা কারখানাটির শ্রমিক আলামিন ছিল এবং আজিজুল্লাহ, সেলিম, দালাল মোল্লা, নাজমুল হুদা এবং সিকিউরিটি গার্ড সহ মোট 6 জন এই ঘটনায় দগ্ধ হয়। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে সকালে যে কারখানাটি নারায়ণগঞ্জের, সেই কারখানাটির নিচতলার যে বয়লার রুম ছিল সেই রুমেই মূলত তারা কাজ করছিলেন। এবং সকাল 8:30টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিকট একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে এবং সেই আগুনের প্রেক্ষিতেই মূলত 6 জনের শরীর ঝলসে যায়। এবং ততদের এরপরই তাদের যে সহকর্মীরা ছিল সেই সহকর্মীরাই সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে এবং উদ্ধার করে ঢাকায় যে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সেখানে নিয়ে আসে। এবং নিয়ে আসার পরপরই তাদের যে চিকিৎসা দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত আসলে তাদের ঠিক কি অবস্থা আছে বা কতটুকু দগ্ধ হয়েছে সেটি এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে ডাক্তার বলছেন, আবাসিক সার্জনের যে চিকিৎসক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের অবস্থা গুরুতর, যেহেতু চিকিৎসা চলছে এবং কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে আসলে জানানো হবে যে তারা কি পরিমাণ দগ্ধ হয়েছে এবং কি পরিমাণ তাদের শারীরিক ক্ষতি হয়েছে। শ্রেয়া, ধন্যবাদ আরিফ। নারায়ণগঞ্জের বিসিকে বিস্ফোরণে দগ্ধ শ্রমিকদের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে।